হ্যালো ওয়েলকাম আমাদের আরেকটা বেসিক ক্লাসে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে আমার ইংলিশের বেসিকটা তো খুবই দুর্বল, আমি কিভাবে আমার ইংলিশটাকে খুব মজার চলে কিভাবে শিখতে পারবো। সেই জন্য তোমাদের জন্য আমাদের অসাধারণ কিছু আয়োজন। তুমি যদি আমার পিছনে একটু দেখো, সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে আমাদের ক্লাসের স্লাইড যেগুলো আছে সেগুলো আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি। সো দ্য ক্লাস ইজ দ্য বেসিক ক্লাস 3। আমাদের প্রথম দুইটা ক্লাস আমাদের ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা এখন আমাদের ফার্স্ট দুইটা ক্লাস দেখোনি, তোমরা ফার্স্ট দুইটা ক্লাস দেখে আসতে পারো। এই পার্টে আমরা কথা বলবো অ্যামেজিং একটা কনসেপ্ট নিয়ে। আই নো দ্যাট এই ক্লাসটা দেখার পরে তোমার থিংকিংটা কিছুটা হলেও পরিবর্তন হবে। চলো, হোয়াট ইজ দ্য অবজেক্ট। আমরা ছোটকাল থেকে কিন্তু সবকিছুকে অবজেক্ট মনে করতাম, অর্থাৎ আমাদের ছোটকাল থেকে একটাই সেন্টেন্স স্ট্রাকচার শেখানো হতো। সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কি ছিল? সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে ভার্ব থাকবে, এরপর হচ্ছে কি থাকবে? অবজেক্ট থাকবে। এছাড়া আমাদেরকে টিচাররা বলে থাকতো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যাই কিছু থাকবে না কেন সবকিছুকে আমরা অবজেক্ট বলবো। বাট দ্যাট ইজ এ ট্রুলি রং ওয়ান অফ দ্য কনসেপ্ট। সো লেটস গো ওয়াই দ্যাট ইজ আ কনসেপ্ট ইজ আ রং। গো. So actually, what is the object? If I talk about a Bengali, one of the things, what is actually object? Look this. তুমি যদি ভারতকে দুইটা প্রশ্ন করো, ওয়ান ইজ দ্য প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করো, আর একটা হচ্ছে হোম দ্বারা প্রশ্ন করো। এই দুইটা প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। বাট ইফ ইউ কান্ট গেটস, যদি তুমি না পাও সেক্ষেত্রে কিন্তু সেটা কি হবে না? অবজেক্ট হবে না। ইফ আই গিভ আপ দ্য এক্সাম্পল, লুক দিস। Like that, I go to Dhaka, or I go to London, I go to university, or the several kinds of place. So you asked, আমরা সচরাচর বলে থাকি এটাই হচ্ছে ভার্ব, that is a এটা হচ্ছে সাবজেক্ট, that is a verb, and this is the called the object. But now you ask the question, say to ঢাকাকে তুমি প্রশ্ন করো, ভারতকে প্রশ্ন করো, কোথায় কি পাচ্ছি না, কে বা তোমাদের যেটা খারা আছে তাও পাচ্ছি না, টু ঢাকা। So to Dhaka hote there is a one kind of place ka identify korteche. So in the here is the no object. So there is a proof text. Let's go to আমরা যদি আরো কিছু আলোচনা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। এখানে দেখো I play football. So football, you ask the one of the questions what I play. So what or whom, you ask the two questions. But in the here if you ask the questions of the words you can find the object. So what is the object here? That is a subject. So what is the subject here? I is a subject and this is called the verb, and another one of the thing that is called the object. So আমরা কিভাবে অবজেক্টটা পাবো সেটা হচ্ছে যখন আমরা হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করব। এবং আজকে থেকে তোমরা যেগুলো ওকে অবজেক্ট বলতা সেগুলোকে একটু এড়িয়ে যাওয়ার জন্য ট্রাই করো। দ্যাট উইল বি বেটার ফর ইউ ফর লার্নিং ইংলিশ। ওকে, আমরা যেগুলো ভুল কনসেপ্টগুলো আসলে শিখে আসছি, তোমরা এই লেভেলে এসে যদি আবার সেই ভুল কনসেপ্টগুলো শিখো তাহলে দেখবা তোমাদের পরবর্তী যারা younger brothers or sister, you also teach the wrong one of the method. So now the time to learn is the proper English. Okay, এরপর যদি তুমি দেখো ফুটবল, in the here is the objects. So another one of the lines you read of this the line, the government has taken necessary step. So if you ask the verb, তুমি ভার্বকে প্রশ্ন করো কি নিয়েছে, so that is called the necessary steps. So in the here necessary steps, that is called the object, but other thing is not object for from our society. That is another one of the things, another one of the place. You got the point? So we will discuss this the more our next slide. So go our the next slide. So now is the object. So object is a clear. So কিভাবে আমরা অবজেক্টটা পাবো? যখন আমরা what or whom দ্বারা যখন প্রশ্ন করব সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা হচ্ছে তোমার অবজেক্টে পাবো। সো এইখানে দুই ধরনের অবজেক্ট হতে পারে। কত ধরনের অবজেক্ট হতে পারে? দুই ধরনের অবজেক্ট হতে পারে। সো দুই ধরনের অবজেক্ট কি সেটা যদি বলি, সো হোয়াট আই এম ডুইং, সো আই এম টিচিং ইউ হোয়াট ইংলিশ, অবভিয়াসলি। সো এইখানে যখন কি দ্বারা প্রশ্ন করলে যখন সেটা বস্তুবাচক হবে, সো দ্যাট ইজ কল্ড দ্য মুখ্য কর্ম। আরেকটা আছে যখন আমরা সেটা ব্যক্তিবাচক হবে, দ্যাট ইজ এ ভেরি সিম্পল ওয়ান অফ দ্য থিং। সো আই ক্যান টিচ টু গুড সাম অফ দ্য হোয়াট ইজ কল্ড দ্যাট সাম অফ দ্য বেঙ্গলি থিংস। সো লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। our main concept is the here object হিসেবে কি কি বসতে পারে আমাদের সচরাচর। আমি আবার বলছি তোমরা যে কনসেপ্টগুলোকে মাথায় রাখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দ্যাট ইজ আ রং কনসেপ্ট। অবজেক্টের জায়গায় অন্য কিছু হতে পারে। তাহলে কি কি হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। তাহলে অবজেক্টের জায়গায় কি হতে পারে? অবজেক্টের জায়গায় তোমার হতে পারে সেটা হচ্ছে নাউন অর নাউন ফ্রেজ। সো নাও ইজ আ কোয়েশ্চনস অফ আই হ্যাভ, there is a what is a noun. নাউন বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে নিজে কথা বলতেছি। দেখো
যে কোনো প্রকার নামকে আমরা কি বলতে পারি নাউন বাট ইন দ্য হিয়ার দ্য ওয়ান অফ দ্য নিউ থিং they are also confusing one of the boy and one of the girl they are friends they are also confusing actually what is a noun phrase before discussed about a noun phrase if I asked you what is the actually phrase is the called of a group of words where has no verb and also no subject যেখানে কখনো verb থাকবে না এবং যেখানে কখনো সাবজেক্ট থাকবে না বাট নাউন ফ্রেজ কি হোয়াট ইজ এ নাউন ফ্রেজ সো তুমি একটু নোট করো নাউন ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন ব্যতীত যে কোনো শব্দ দিয়ে শুরু হতে পারে বাট এন্ডস উইথ এ নাউন বাট ওয়াই যখন প্রিপোজিশন দিয়ে শুরু হবে আমি যদি একটু করে লিখে দেখাই সেটা হচ্ছে প্রিপোজিশন ব্যতীত প্রিপোজিশন দিয়ে শুরু হবে দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ কল দ্য প্রিপোজিশনাল ফ্রেজ আমি আবার বলছি যখন প্রিপোজিশন দিয়ে শুরু হবে দ্যাট ইজ কল দ্য প্রিপোজিশনাল ফ্রেজ বাট এখানে হচ্ছে নাউন ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন ছাড়া যে কোনো কিছু দিয়ে শুরু হতে পারে বাট এন্ডস উইথ এ নাউন ক্লিয়ার সো এটা হচ্ছে নাউন ফ্রেজ আমরা যদি একটু দেখি হি হ্যাজ রাইটেন আ বুক অর আই লাইক দ্য বুক তুমি যদি এখানে একটু দেখো প্রথমে হচ্ছে নাউন এখানে আমরা নাউন বাট ইন দ্য হিয়ার দ্য দেয়ার ইজ আ কল দ্য নাউন ফ্রেজ এরপর আমরা কি ইউজ করতে পারি দ্যাট ইজ আ প্রনাউন্স দ্যাট ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফর আস আমরা প্রনাউন হিসেবে নাউন অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি সো হোয়াট ইজ আ প্রনাউন ইউ নো আমরা যেগুলো নেমের নাউনের ইনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে থাকি দ্যাট ইজ এ জিডান সো হোয়াট ইজ জিডান্স some of the people they are confusing that what is actually jidan jidan is the called b plus ing অর্থাৎ ভার্বের সাথে ing যোগ হয়ে যখন সেটা প্রথমে ছিল সেটা হচ্ছে one kinds of verb বাট ভার্বের সাথে যখন ing হয়ে যায় তখন সেটা অনেকটা জিরানের মতো ব্যবহার করে অর্থাৎ যেটা যখন নাউনের মতো বিহেভ করবে তখন সেটা হচ্ছে জিরান তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা কি হতে পারে জিরান বাট সামথিং ইজ দ্য ডিফারেন্স অনেক সময় সেটা পার্টিসিপল যখন হয় সেক্ষেত্রে সাম বিহেভ লাইক ইজ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করতে পারে বাট এতটুকু মাথায় রাখো জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয় বাট এটা হচ্ছে নাউনের মতো কি করে আচরণ করে এরপর হচ্ছে জিরান ফ্রেজ আমরা যদি একটু দেখি there is another one of the জিরান ফ্রেজ what is a জিরান ফ্রেজ সেটা হচ্ছে জিরান দিয়ে শুরু হবে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে বাট কি দিয়ে শুরু হবে নাউন দিয়ে শেষ হবে ক্লিয়ার তাহলে অবজেক্ট হিসেবে কি কি বসতে পারে আমরা বিষয়গুলো একটু দেখেছি বাট এইখানে কি কোথাও আমাকে একটু বলো তো এইখানে কি কোথাও অ্যাডভার্ব পেয়েছি না তাহলে আমার একটা সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কখনো আজকে থেকে কখনো শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবে না সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এরপর হচ্ছে কি অবজেক্ট বাট অবজেক্ট ছাড়াও আরো কিছু থাকতে পারে অবজেক্ট থাকতেও পারে আবার অবজেক্ট নাও থাকতে পারে তাহলে অবজেক্ট না থেকে কি থাকতে পারে there is a call the adverb there is a call the adverb তোমরা যারা এইচএসসি আছো কিংবা তোমরা এরপর যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন জন্য প্রিপারেশন নেবে উই নো দ্য ওয়ান অফ দ্য ভেরি রিনাউন্ড গ্রামার বুক ক্লিভস টুফেল যদি তুমি 40 নম্বর পেজে যদি একটু করে নিচে দেখো ইন দ্য হিয়ার দ্য ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইজ দ্য কল দ্য মডিফায়ার অফ প্লেস মডিফায়ার অফ টাইম মডিফায়ার অফ দ্য ম্যানার্স এইটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা যদি ক্লিভস টুফেলের ভাষায় একটা আলোচনা করি সেটা হচ্ছে একটা সেন্টেন্সের হোয়াট ইজ দ্য স্ট্রাকচার হোয়াট ইজ দ্য রিয়েল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দ্যাট ইজ কল দ্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট এছাড়া আরো যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্ব বা মডিফায়ার বলা হয় সেটা হচ্ছে এমপিটি সো তুমি যদি তোমার মডিফায়ারটাকে আসলে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো তোমার আর কোনো গ্রামারগুলো জানার দরকার নেই কারণ মডিফায়ার হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমার সব গ্রামারগুলো এখানে কি ক্যাপচারিং করা আছে তুমি আর্টিকেল বলো তুমি সেটা প্রিপোজিশন বলো বা প্রিপোজিশনাল ফ্রেজ বলো বা তোমার রাইটিং স্কিলটাকে তুমি অনেক বেশি এনরিচ করতে পারবা অনলি ফর দ্য মডিফায়ার কারণ মডিফাই হচ্ছে একটা ওয়ার্ডকে মডিফাই করে মডিফাই হচ্ছে একটা তোমার ফ্রেজকে মডিফাই করে আবার একটা পুরো একটা লাইনকে মডিফাই করতে পারে সো দ্যাট ইজ এ গ্রেট ওয়ান অফ দ্য থিংস আমরা যারা নিউজ পেপার কন্টেন্টগুলো পড়ে থাকি সেখানে শুধুমাত্র আমরা দুইটা বিষয় লক্ষ্য করি একটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ সো ইফ ইউ নো অ্যাবাউট ফ্রেজ অ্যান্ড ক্লজ you are the master of the writings you trust me you are the master of the writing এই দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে থেকে আমরা কখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট না বলে আরো কিছু বলতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলার পর আমরা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এমপিটি there is a sequence so what is the MPT M means হচ্ছে manner P means হচ্ছে place T means হচ্ছে time অর্থাৎ যেটা হচ্ছে একটা অ্যাডভার্ব বা মডিফায়ারও কিন্তু তোমরা বলতে পারো এরপর যদি আমরা যাই কমপ্লিমেন্টস এন্ড অবজেক্ট সো complement and object that is another one of the interesting part also for me আমার জন্য একটা অসাধারণ একটা কনসেপ্ট সেটা হচ্ছে আমরা চিন্তা করতাম সবকিছু হচ্ছে অবজেক্ট বাট তুমি যখন ক্লিভস টুফেলের 38 পৃষ্ঠার একটু উপরে করে দেখবা সেখানে দেখবা তারা অবজেক্টকে অবজেক্ট নামে সংজ্ঞায়িত করে না তারা সেটাকে সংজ্ঞায়িত করছে কমপ্লিমেন্ট বাট ওইখানেও কিন্তু তোমার কিছুটা কনসেপ্টটা কিছুটা গ্যাপিং আছে কিন্তু তুমি যদি ইন্টারন্যাশনাল যে রাইটারদের বইগুলো আছে যেমন উইনার মার্টিনের যে বইগুলো আছে হাই স্কুল ইংলিশ গ্রামার বা ইন্টারমিডিয়েটস দ্য ইংলিশ স্কুল ইংলিশ গ্রামার অর অক্সফোর্ড ইংলিশ গ্রামার এগুলো যদি ফলো করো তখন দেখবা তুমি আরো কিছু নতুন কনসেপ্ট পাচ্ছ
বাট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে ছোট্ট একটা যদি আমি ডিফারেন্স বলি, কমপ্লিমেন্ট হচ্ছে যেটাই সাবজেক্ট সেটাই হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ যখন সমান সমান থাকবে। একটু দেখো, আই এম এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টকে প্রশ্ন করে সেটা কে, সেটা হচ্ছে আই। কে বিউটিফুল, সে হচ্ছে বিউটিফুল। বাট ইন দ্য লাস্ট টু কোয়েশ্চেনস ইউ ক্যান ফাইন্ড, তুমি সিমিলারিটি করতে পারতেছো না, বাট এখানে লাস্ট দুইটা কোয়েশ্চেনের মধ্যে তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখো, আই নো হিম, তাহলে আই এর সাথে কি নন এর সামঞ্জস্য আছে? নাই। আর আই এর সাথে কি রাইস এর সামঞ্জস্য আছে? সেই ক্ষেত্রে নাই। তাহলে মাথায় রাখতে হবে, যখন আমার জিনিসটা সামঞ্জস্য থাকবে না তখন সেটাকে আমরা অবজেক্ট বলবো আর বাকিটাকে কমপ্লিমেন্ট বলবো। বাট বি কোল দ্যাট, আপাতত সবকিছুকে তুমি কমপ্লিমেন্ট বা অবজেক্ট বলতে পারো, বাট তুমি যখন কাউকে পড়াতে যাবা অর নো দ্য মোর থিংস, অ্যাকচুয়ালি নো দ্য বিউটি অফ দ্য ইংলিশ, তুমি যদি ইংলিশের সৌন্দর্যটা জানতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই বিষয়টা কনসেপ্ট রাখতে হবে। অল টাইম আই রিকোয়েস্ট টু ইউ, সো লার্ন সামথিং নিউ। ওকে, সো দেন গো আওয়ার দ্য নেক্সট। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট হিসেবে কি কি বসতে পারে এই বিষয়গুলো একটু দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই বিষয়টা আলোচনা করব না, বিকজ অফ দ্যাট ইজ অ্যানাদার আমাদের কনসেপ্ট, আরো আলোচনা করব। বাট এখানে আরো কিছু কনসেপ্ট আছে, কিছু এক্সারসাইজ আছে, আমরা একটু এক্সারসাইজগুলো একটু সলভ করি। সো ইফ ইউ লুক দেয়ার, look the in the above the one of the things that is that আমরা অবজেক্ট কে কি করব, আইডেন্টিফাই করব। তাহলে অবজেক্ট, আমরা কিন্তু সবগুলোকে অবজেক্ট বলার জন্য আমরা অভ্যস্ত, from our childhood life and also class 6 to 10 and also from our college level আমরা কিন্তু সবকিছুকে অবজেক্ট বলার জন্য অভ্যস্ত। বাট এই ক্ষেত্রে তুমি অবজেক্ট সব কিছুকে অভ্যস্ত করা তোমাকে বিরত থাকতে হবে। তাহলে এইখানে দেখো, জন ব্রট এ কেক ইয়েস্টারডে, আমরা সবাই বলে থাকি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, বাট and the last one of the thing that is called the object. Man, no, there is a not of the object. তুমি অবজেক্ট কিভাবে পাবো, সেটা হচ্ছে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করো। তুমি হোয়াট দ্বারা প্রশ্ন করো কি কিনেছে, একটা কেক, তাহলে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করলে কি আমরা ইয়েস্টারডেটা পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে ইয়েস্টারডে যদি সেন্টেন্সে না থাকতো তাহলে সেন্টেন্সটা কি ভুল হতো? তাও হতো না। অর্থাৎ এই ফ্যাক্ট গুলোকে বলা হয় এক ধরনের দিস ইজ দ্য মডিফায়ার অফ তোমার টাইম, অর্থাৎ দ্যাট ইজ আ অ্যাডভার্ব। আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারি, অ্যাডভার্ব অফ টাইমও বলতে পারি, অথবা আমরা বলতে পারি মডিফায়ার অফ টাইম। কিও বলতে পারি মডিফায়ার অফ টাইম। ক্লিয়ার? আমরা এটাকে মডিফায়ার অফ টাইম বলতে পারি। বাট আজকে থেকে এটাকে কখনো অবজেক্ট বলবা না, ঠিক আছে? অবজেক্ট হচ্ছে শুধুমাত্র এক ক্যাক। ক্লিয়ার? এরপর দেখো, জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার, তাহলে এইখানে দেখো, তাহলে সাবজেক্ট কি? জিল। ভার্ব কি? এখন হচ্ছে পালা। ভার্ব হচ্ছে কি বলবে? ওয়াজ। Some of the people say to that driving also verb, but in the here to also verb. যখন পাশাপাশি একটা auxiliary verb একটা main verb থাকবে, so you call that is a verb phrase. তুমি সেটাকে কি বলতে পারো? verb phrase বলতে পারো। But a new car, তুমি আমাকে একটু বলো তো, a new car কি কিনেছে? একটা নতুন কার, এটাই কি বলতে পারি? অবজেক্ট। আরেকটু যদি ডিপে ঢুকি তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা নাউন ফ্রেজ। ওয়াই ইজ এ নাউন ফ্রেজ? কারণ হচ্ছে এখানে অনেকগুলো শব্দ আছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশন দিয়ে কিন্তু শুরু হয় না। ক্লিয়ার? এরপর দেখো, হি ওয়েন্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার। সো আমি প্রশ্ন করি, হি ওয়েন্টস টু ড্রিঙ্ক, এখানে টু ড্রিঙ্ক এটা কি অবজেক্ট? ভাই এটা তো অবজেক্ট না। কি কিনেছে? কি চাই? সাম ওয়াটার, কিসের জন্য? পান করার জন্য। এখানে টু ড্রিঙ্ক দ্যাট ইজ অ্যানাদার ওয়ান অফ দ্য থিংস, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সটা তোমরা পুরোটাকে অবজেক্ট বলবে না, এখানে শুধুমাত্র অবজেক্ট হচ্ছে সাম ওয়াটার, বাট ট্রু ড্রিঙ্ক কিন্তু ওয়াটার না, সরি ট্রু ড্রিঙ্ক কিন্তু অবজেক্ট না। এরপর দেখো, হি স জন at the movies last night. So look the question. So what is the subject here? She. What is the verb? John. What is the object? কারা? জনরা। এখন হচ্ছে এটাকে একটু অবজেক্ট বলা যাবে না, তাহলে এটা হচ্ছে একটা কি? তুমি দেখো কোথায়, you ask the questions, the one thing there is a called the where, or if you ask one of the things there is a called the when, তাহলে এটা হচ্ছে modifier of place, অথবা বলতে পারি adverb of phrase, অথবা আমরা কি বলতে পারি এটাকে? এটা একটা prepositional phrase, there is a prepositional phrase। আবার এইটাকে কি বলতে পারি আমরা? এটাকে আমরা অনেক কিছু নামে সংজ্ঞায়িত করতে পারি। এটা হচ্ছে একটা কি বলা যায়? adverb of time বলা যায়, আবার modifier of time বলা যায়, আবার এটা হচ্ছে একটা adverb এর মতো ব্যবহার করা, আবার সেটাকে adverb phrase তুমি বলতে পারো। অনেক কিছু নামে সংজ্ঞায়িত করা যায়। এরপরে আমরা যদি লাস্ট একটা বিষয় যদি আলোচনা করি, দেখো এখানে আমাদের আরো চারটা আছে, এই চারটে তোমরা একটু করার জন্য ট্রাই করো। So they called Mary yesterday. So আমি অলরেডি আলোচনা করেছি এখানে yesterdayটা কখনো অবজেক্ট না, এখানে yesterdayটা কখনো অবজেক্ট না। এরপর দেখো, he was smoking a cigarette, এখানে সিগারেটটা কি খাচ্ছে? a cigarette। এরপর হচ্ছে দেখো, hurricane destroy again drills of the property each year, তাহলে কি ধ্বংস করে ফেলছে? তখন এটা অবজেক্ট, বাট সেটা কিন্তু অবজেক্ট না।
এরপর দেখো এখানে একটু ভুল আসছে, সেটা হচ্ছে এটা মনে হয় টর্নেডো হবে, ডেস্ট্রয় ট্রাটি হাউস, কি ধ্বংস করে ফেলছে, সেটা হচ্ছে ট্রাটি হাউস। সো আমাকে তোমরা একটু বলো, সেটা হচ্ছে আমরা অবজেক্ট সম্পর্কে একটু ক্লিয়ার হইছি কিনা, আমরা সবকিছুকে কিন্তু অবজেক্ট বলতে পারবো না। সো আই রিকোয়েস্ট টু দেম, তুমি যখন কাউকে বলছো বা কাউকে শেখাচ্ছ, সো বি কেয়ারফুল। ওকে, ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং পরবর্তীতে আরো একটা অসাধারণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।